আলাইকুম। পোশাক নিয়েছি, আমি পোশাক দিয়ে রান্না করব আলু দিয়ে, তার সাথে কিছুটা মাছ দিব। আর মাছ আমি বেশি দিব না, যেহেতু মাছ দিয়ে আবার ছড়া দিয়ে রান্না করব। তা আমি আগে পাতাগুলো ছাড়িয়ে নিতেছি। তো আপনাদের কাছে পোশাক খেতে কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাতাগুলো আমি সুন্দর করে জাকিতে নিয়ে নিব এরকম করে। এরকম মোটা মোটা পুঁইশাক এবং পুঁইশাকের ডাঁটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। কার কাছে কিরকম লাগে জানি না, আমার কাছে তো অনেক ভালো লাগে। আমি সবগুলো সুন্দর করে এভাবে নিয়ে নিব। এদিকে চার ভিতরে পাতা দিয়ে দিতেছি। আর এরকম দুধসা খেতে কিন্তু অনেক ভালো লাগে একসাথে। পাশে বিল্ডিং এর কাজ চলতেছে, যার কারণে অনেক শব্দ হইতেছে। আরো কিছুটা চা পাতা দিয়ে দিলাম। আর এখন সুন্দর করে চা গুলা জুস করে নিব আমি। ডান্ডার শাকগুলো আলাদা করে নিয়েছি সুন্দর করে। এখন আমি এগুলো সুন্দর করে আবার কেটে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব, তার সাথে কিন্তু আলুও দিব কিছুটা। আর কিভাবে আমি রান্না করি অবশ্যই দেখবেন। ভালো লাগলে বাসায় আপনারাও সবসময় চিংড়ি মাছ দিয়ে রাঁধতে হবে এমন কোনো কথা নয়, চেষ্টা করলে কিন্তু অনেক কিছু দিয়ে রান্না করা যায়। আমি এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যতটুকু তেল লাগবে দিতেছি। পেঁয়াজটা আমি লাল করে নিব, তারপরে আমি সুন্দর করে মশলা দিয়ে মাছ দিয়ে শাক দিয়ে রান্না করব। আপনাদের পছন্দ হলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে।